আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে একজন নাস্তিক কাফের নাম হচ্ছে আসাদ নূর। সে আজকে একজন আলেমকে নিয়ে একটা কথা বলছে। তো এই কথাগুলো আসলে আগে আপনাদের শোনায়, তারপরে আমি তার মানে পক্ষে বা বিপক্ষে কিছু কথা বলবো। অবশ্যই কথাগুলো শুনবেন। তো দেখুন আসাদ নূরের ভিডিওটা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। আমরা অবাক হয়ে দেখলাম এদের মধ্যে আছে এক হেফাজতি মোল্লা, নাম তার আফহাম খালিদ হোসেন। সে ছিল হেফাজতে ইসলামের নায়েবে আমির। গণতন্ত্রে বিশ্বাস না করা সংগঠন হেফাজতে ইসলাম, সেই সংগঠনের এক নেতা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দায়িত্ব নিলেন কি কারণে? কি তার উদ্দেশ্য? হালুয়া রুটির ভাগ নাকি অবাধ জঙ্গিবাদ? এই হেফাজতি মোল্লা খালিদ হোসেনের জীবনী পড়ছিলাম উইকিপিডিয়াতে। সে নাকি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। মানে এই বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্স পড়ানো হয়। কোরআন কেমনে নাজিল হলো, এর মিরাকল কি, এর তফসির কি, এগুলো তো ইসলামিক কুসংস্কার। সায়েন্স কিভাবে হলো? সর্বজন গ্রহণযোগ্য নয় এবং প্রমাণ ছাড়া বিষয়াদি সায়েন্স হয় কি? এজন্যই তো আপনাদের প্রশ্ন করি, বিভিন্ন মোল্লা মুন্সির নামের পেছনে ডক্টর লাগানো থাকে কেন? যাই হোক, এই নিয়ে আলাদা ভিডিও বানানো যেতে পারে। আপনারা প্রচুর হাসাহাসি এবং বিনোদনের জন্য অপেক্ষা করতে পারেন। এই হেফাজতে ইসলাম নামের দলটি সামনেই এসেছিল নাস্তিকদের শাস্তির দাবি নিয়ে 2013 সালের 5 মে, এবং তারা ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল। তাদের দাবি ছিল নাস্তিকদের ফাঁসি দিতে হবে, তাদের ধর্মীয় মতাদর্শের বিরুদ্ধাচরণ করা যাবে না, সবসময় শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা করতে হবে, এবং আপনি এটা না করলে, অর্থাৎ ধর্মীয় মতাদর্শের বিরুদ্ধে বললেই কতল আর ফাঁসির দাবি তুলবে। এটা হচ্ছে ফ্যাসিজমের সর্বোচ্চ অবস্থা। সেরকম একটি ফ্যাসিস্ট দলের একজন গুরুত্বপূর্ণ নেতাকে আপনারা দেখতে পাচ্ছেন একজন উপদেষ্টা হিসেবে। আপনাদের অনুভূতি কি? এরকম একটা ফ্যাসিস্টকে নিয়ে আপনারা বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন কিভাবে? আসুন আরেকটু ভেতরে ঢুকে দেখা যাক। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফি এই হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন পরিচালক ছিল। হ্যাঁ, এই সেই তেঁতুল হুজুর। মনে আছে, সে বলেছিল নারীদেরকে সর্বোচ্চ তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো উচিত। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখছেন। তো মূলত আমি কথা বলতে আসছি আসাদুরের কিছু ব্যাপার নিয়ে। এই আসাদুর এত বড় একটা নাস্তিক যে অল টাইম চেষ্টা করে মুসলমানদেরকে বিভিন্নভাবে ছোট করার জন্য। এবং সে এখন যেহেতু পলাতক আছে, সে হয়তো ফ্রান্সে বা কোনো একটা দেশে চলে গেছে। তো সে ওইখান থেকে প্রতিনিয়ত মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এত বেশি বিষোদ্গার করে, যেটা খুবই পেইনফুল। আমার বিষয়টা সেটা না। সে আলেমদের নিয়ে কী বলছে না বলছে সেটা আমি কিছু বলতে চাচ্ছি না। আমার যে ভাবনার বিষয়টা সেটা হচ্ছে যে তার লজিকগুলা, আপনারা যারা একটু অসচেতন তারা যদি কখনো আসাদ নূরের কোনো ভিডিও দেখে থাকেন, সে যেভাবে আপনাদেরকে লজিক দেখাবে যে এইভাবে না ওইভাবে, এটা হতে পারে ওইটা হতে পারে, আপনার মোট কথা আপনারা যদি ওর লজিকগুলো শুনেন আপনারা কনফিউজড হয়ে যাবেন। তো এই জন্য সতর্ক করতে আসলাম যে আপনারা কখনো এই কাফের নাস্তিকের কথাই পা দিবেন না। একটা কথা মনে রাখবেন, শয়তানের মানে যে প্ররোচনার যে ট্রিক্সগুলা, যে সিস্টেমগুলো, এটা এত বেশি যৌক্তিক মনে হয়। এটা যারা একটু নর্মাল ব্রেন সম্পন্ন বা যারা একটু মানে মানে কি বলা যায়, যে যারা একটু অসচেতন তারা কিন্তু তার এই খপ্পরে পড়ে গিয়ে ইমান হারা হতে পারেন। তো অবশ্যই এই নাস্তিকের যে কথাগুলো থেকে দূরে থাকবেন, কারণ এই নাস্তিকের কথাগুলো যদি কোনো অসচেতন ব্যক্তি দেখে থাকে, সে কনফিউজড হয়ে যাবে ইসলাম সম্পর্কে। আর এই আসাদুল নামক কাফেরদের, নাস্তিকদের টার্গেটে এটা, যদি একজন মানুষ যদি ইসলাম থেকে বের হয়ে যায় সেটা ওদের প্রাপ্তি। ওরা এই মিশনে আছে, ওরা অন্য কোনো ধর্ম নিয়ে লাফায় না, শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে লাফায়। তো জানিন সে আমাদের যে এখন বর্তমান ধর্মমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের যে ধর্মমন্ত্রী, তাকে নিয়ে যে কথাগুলো বলছে আপনাদেরকে শোনালাম। তো এগুলোতে পা দেবেন না, ঠিক আছে? আপনারা সবসময় এই নাস্তিক থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। কারণ ওর যৌক্তিকগুলা যারা এতটাই বেশি নোংরা কোয়ালিটির হয়, এই যুক্তিগুলা, যেটা আসলে মেনে নেওয়া যায় না। সেটা সবার প্রতি আমার আবেদন যে আসাদ নূর নামক যে নাস্তিক কাফের আছে ওর থেকে দূরে থাকবেন।
ওর ভিডিও থেকে অবশ্যই সাবধান থাকবেন আর কখনো ওর কথা পা দেবেন না। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা আমার কথাগুলো রাখবেন বা শুনবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তার জন্য সাহায্য করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।